আমার বাইকের ফ্রন্ট টায়ারের রিম যেটা বেন্ড হয়েছিল, হাওয়া কিন্তু এখন অবধি বেরোয়নি। তো যে কাজটা আমি করিয়েছি গতকালকে সেটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে। একদম দেখো টায়ারের যে মার্কস রয়েছে সেই মার্কসটা দেখলেই তোমরা বুঝতে পারবে। একদম দেখেছো রাস্তাটা খারাপ বলে, দেখেছো রাস্তাটা খারাপ বলে পড়লো। লেগেছে তোর তোর লেগেছে? এটা রাস্তা, এটা বহরমপুর বাইপাস, তোর লেগেছে কোথাও? শিওর তুই? হ্যাঁ শিওর তো? আজকে রাইডিং গিয়ার ছিল বলে বেঁচে গেছিস? হ্যাঁ তাই তো। যদি রাইডিং গিয়ার্স না থাকতো তাহলে কোথায় কোথায় চোট লাগতে পারতো সেটা বল। গুড মর্নিং এভরিওয়ান। গতকালকে ঘটনাটা যেটা ঘটেছিল সেটা আশা করি সকলেই জানো, আর যদি না জেনে থাকো তাহলে এখন এই মুহূর্তে বলে দিচ্ছি। আমি শিলিগুড়ি যখন ঢুকছি, মানে শিলিগুড়িকে বাইপাস যখন করছি ফুলবাড়ির রাস্তায়, আমার তখন অ্যালয়টা বেন্ড হয়ে যায়। তো তারপরে আমি এই হোটেল যেটাতে আমরা প্রথম দিন এসেছিলাম সেই হোটেলেই আবার যোগাযোগ করে চলে আসি। আর এখন এই মুহূর্তে আমি সকালবেলা রেডি হয়ে অ্যালয়টা দেখতে এসেছিলাম। এখানে কোনো রকমভাবে কিন্তু চাকায় কোনো লিক বা হাওয়া বেরোনোর কোনো চান্সেস কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এবার যতক্ষণ না পর্যন্ত আমি বাইক হাইওয়েতে তুলছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বুঝতে পারবো না যে কি হচ্ছে পুরো বিষয়টা। হাইওয়েতে উঠলে চাকাটা যখনই রোটেট হবে তখনই আমি বুঝতে পারবো যে কতটা ফাস্ট বা কতটা স্লো হাওয়া ড্রেন হচ্ছে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। সকাল সকাল ঘুম থেকে উঠে আমিও রেডি, অনিন্দ রেডি, রিতমও রেডি। আর এখন এই মুহূর্তে শিলিগুড়ি থেকে বেরোনোর আগে শুধুমাত্র করতে হবে হালকা ফুলকা একটুখানি ব্রেকফাস্ট। হোটেল থেকে বেরিয়ে 10 কিলোমিটার চলে এসেছি আর বাগডোগরা ক্রস করে গেছি। আমার বাদিকে হচ্ছে চায়ের বাগান, আর আরেকটু এগিয়েই সোজা পড়বে হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট। তো আসার পথে কোনো রকম কোনো দোকান এখনো অবধি খোলা দেখতে পেলাম না যে হালকা ফুলকা ব্রেকফাস্ট কিছু করব। ডট 7:30টায় হোটেল থেকে স্টার্ট করেছি আর আমার ওডোমিটারের কিলোমিটার বলছে হচ্ছে 41,847 হোটেল থেকে, আর এখন হচ্ছে 7:60। ওকে, তো মোটামুটি 13 কিলোমিটার তো চলেই এলাম। এবার সামনে যেখানে একটা ভালো জায়গা পাবো সেখান থেকে হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট করে নেব, তারপরে আরামসে ধীরে ধীরে বা মোটামুটি একটা সুন্দর পেস মেনটেন করে এগোবো। ইচ্ছে ছিল একটু আর্লি স্টার্ট করার। গতকালকে শুভর সাথে আমার কথা হচ্ছিল, মালদা শুভ সরকার। তো ও বললো যে দাদা তুমি যেই সময়টা বেরোবে বলছো, আমি ভেবেছিলাম মোটামুটি 4টে 4:30 ওইরকম সময় শিলিগুড়ি থেকে স্টার্ট করব বা 5টা। তো সেই সময়টা ডেন্স ফগ থাকে। শুভই আমাকে বললো যে তুমি যদি ওই সময়টা বেরিয়ে যাও তাহলে কিন্তু তোমার খুব প্রবলেমে পড়তে হবে এবং তোমাকে রাস্তায় দাঁড়িয়ে পড়তে হবে। 1 হাত দূরত্বের মধ্যে কোনো কিছু তুমি দেখতে পাবে না, ভিজিবিলিটি থাকবে না। তো সেই কারণে একটু লেটই স্টার্ট হলো, বাট ঠিক আছে, দেখা যাক। রাস্তায় যদি একটা প্রপার স্পিড মেনটেন করা যায় তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো আর সময়টাকে কিছুটা হলেও বাঁচাতে পারবো। এই হচ্ছে বসাক খানা, বসাক খানা। অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে হচ্ছে অনিন্দ আলুর পরোটা। তুই আলুর পরোটা, তাই তো? আলুর পরোটা টক দই। আলুর পরোটা টক দই? হ্যাঁ। আচ্ছা, সকাল সকাল টক দই খাওয়াটা ঠিক হবে নাকি? কিলার কম্বিনেশন। হ্যাঁ, কিলার কম্বিনেশন। আচ্ছা চলো। তারপরে ব্রেকফাস্টটা হয়ে গেলে নিশ্চিন্ত, পেটে থাকবে কিছু একদম, তারপরে আরামসে সুন্দর পেস মেনটেন করতে পারবে। একটা গরম গরম চা খেতে হবে। কি হয়েছে তোর মুখ এরকম বেজার কেন? আমি দুঃখ পেয়েছি। কিসের দুঃখ এত? পাহাড় থেকে চলে যাওয়ার দুঃখ। বাবা আজ আইরা পেশাল পড়তাছে, বুঝছো? গরম গরম आलू का पराठा, इसको हम ऐसे करके थोड़ा सब्जी में भिगो के मुंह में डालकर गरम। যে ধাবাটায়, এখন ধাবা বলবো না, এটা একটা হোটেল টাইপেরই, বাঙালি হোটেল। আর যেটাতে দাঁড়িয়েছি একজন জেঠিমা এলেন, জেঠিমা নিজে হাতে এই পরোটা আর আলুর তরকারিটা বানিয়েছেন। মানে একদম ঘরোয়া রান্না যেরকম হয় না,
আলুর তরকারিটা এক্স্যাক্ট ওই রকম ঘরোয়া টাইপের, মানে পুরো একদম হোমমেড ফিল আসছে। যদি কখনো শিলিগুড়ি থেকে বেরোচ্ছ তখন এটাতে খেও, ভালো লাগবে, সত্যি ভালো লাগবে। ঘরে পাতা, হ্যাঁ তাই এক্স্যাক্টলি ঘরে পাতা দই। ঘরে পাতা দই, আচ্ছা। ওই ফোয়া, হ্যাঁ সত্যি ভালো খেতে, একদম ঘরোয়া ফিলিং, একদম ঘরোয়া ফিলিং। আমার মনে হচ্ছে পুরো ফ্যামিলি মিলে এই রেস্টুরেন্টটা চালাচ্ছে, ফুল ফ্যামিলি মিলে, একদম ঘরোয়া জিনিসপত্র, খাবার দাবার। বসাকখানা খাজানা থেকে একদম দাবিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। আর রিতম, পেট একদম টাপুস তো? ফুয়েল আছে তো? আচ্ছা, হাফের থেকে বেশি, আমারও তাই, আর অনিন্দরও তাই, সেম টু সেম। তো এখান থেকে মোটামুটি একদম টান বেরোবো। আর এখান থেকে মোটামুটি ওই ইসলামপুরের ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 54 কিলোমিটারের কাছাকাছি। আর ডালখোলা, কিষানগঞ্জের ডিস্টেন্স হচ্ছে 87-88। ডালখোলার ডিস্টেন্স মোটামুটি ডালখোলা পূর্ণিয়া মোড়, যেখান থেকে আমাদেরকে লেফট হ্যান্ড সাইড ঢুকে যেতে হবে, সেটার ডিস্টেন্স দেখাচ্ছে 112-13। রায়গঞ্জের ডিস্টেন্স হচ্ছে 142। আর মালদার ডিস্টেন্স মানে পারদেশি ধাবা পর্যন্ত ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে 210 কিলোমিটার। তো আমার যা ফুয়েল রয়েছে মোটামুটি 210 তো চলে যাবে। আর যদি আগে প্রয়োজন হয় তাহলে আমাকে আগে ফুয়েল আপ করে নিতে হবে। ঘড়িতে এখন সময় হচ্ছে 9:30, আর ঢুকে গেছি হচ্ছে ইসলামপুর বাইপাস, এবং সেটাও 45 মিনিটসে। কিষানগঞ্জের রাস্তা, এই যে ডান দিকে হচ্ছে ট্রেনের লাইন, আর কিষানগঞ্জের রাস্তা হচ্ছে খানিকটা এরকম। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9:50, 20 মিনিট লাগলো, মানে 20 মিনিটও লাগেনি, এখানে হচ্ছে 9:48 বাজে, 18 মিনিট, 15 থেকে 18 মিনিটে ইসলামপুর বাইপাস থেকে হচ্ছে কিষানগঞ্জ। রাস্তা এরকম ইয়েই রয়েছে, মানে যথেষ্ট ভালো রয়েছে। মাঝখানে একটু হালকা তাপ্পি রয়েছে, একদম হালকা স্লাইড, এই যে এরকম হালকা তাপ্পি রয়েছে। বাকি রোড ইজ গুড, কিষানগঞ্জের রাস্তা ইজ গুড, বেটার, অনেক আগের থেকে অনেক বেটার। মানে 80-90 ধরে রাখতে পারছি, মানে বিশাল ব্যাপার কিষানগঞ্জের রাস্তায়। এই ডালখোলা মোড়ে যাওয়ার আগের রাস্তাটা একটুখানি খারাপ আছে। লাস্ট 2 কিলোমিটার ধরে এই সেম রুটটা দিয়ে আমরা যাচ্ছি, ওয়ারএজ উল্টো দিকের রাস্তাটা মানে আপের রাস্তাটা কিন্তু একদম ডার্ক পিচ। শুধু কলকাতা যাওয়ার দিকের রাস্তাটা খারাপ আছে, এটা একটু সাবধানে। হ্যাঁ, তাহলে ফাইনালি এসে গেছি হচ্ছে পূর্ণিয়া মোড়। এখান থেকে আমাদেরকে নিয়ে নিতে হবে বাঁ দিক। ঘড়িতে সময় হয়ে গেছে 10:30। এই পূর্ণিয়া মোড়ের পর্যন্ত, মানে কিষানগঞ্জ স্টেশন যে প্যাচটা দেখালাম ওইখান থেকে এই পূর্ণিয়া মোড় পর্যন্ত টুয়ার্ডস কলকাতার রাস্তা কিন্তু খারাপ আছে, খুব সাবধানে। আর এরপরে এই জ্যামটা দেখেছো, কি লোক রে ভাই, এই জ্যামটা ক্রস করলেই আমরা পেয়ে যাব এখান থেকে 51 কিলোমিটার, মানে ওই 51 হবে না, 51 কিছুক্ষণ আগে দেখেছিলাম, হ্যাঁ এই তো 47-এ পড়বে হচ্ছে রায়গঞ্জ। মালদা হচ্ছে 123। ব্যাস, দুর্গাপুর তো যাওয়ার কোনো সিন নেই এখন। দেখো R15 দেখো, পুরো এলো কেশি একেবারে, উইদাউট হেলমেটটা পরো ভাই। নবদম্পতি তোমরা, জীবনে এখনো অনেক পথ চলা বাকি আছে তোমাদের। আর ওই খারাপ রাস্তাটার পরে যখন একটু ভালো রাস্তা পাওয়া যায়, মানে ডালখোলা বাইপাসটা যখন পাওয়া যায়, তখন সত্যি মনের, চোখের, থ্রটেলের এবং টায়ারের আরাম হয়। ঘড়িতে এখন সময় হচ্ছে 11:15, আর ঢুকে গেছি হচ্ছে রায়গঞ্জ বাইপাস। মানে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা দেখে নেওয়া মানে হচ্ছে রায়গঞ্জ বাইপাসে আমরা রয়েছি। আর যেমনটা সকালবেলা বলছিলাম, এখানে শুভ আমাকে বলেছিল ডেন্স ফগ হয়, এখনও ফগ কাটেনি। 11:15 সময়ও ফগ কিন্তু কাটেনি, মানে কখন ফগ কাটে কে জানে এখানে। যাই হোক, আমার ফুয়েল লাস্ট বার রয়েছে, অনিন্দরও ফুয়েল লাস্ট বার, আর আমাদের রিতমের ফুয়েল হচ্ছে 2টো বার রয়েছে। তো এখন ফুয়েল ব্রেক নিতেই হবে। একটা ভালো পেট্রোল পাম্প দেখে আমি এখানে জিজ্ঞেস করলাম, কোনো জায়গায় পাওয়ার বা স্পিড কিছু নেই, তো দ্যাটস ওয়াই এগিয়ে যাচ্ছি।
মালদা এখান থেকে হচ্ছে কত দেখলাম ভুলে গেলাম, গাজল হচ্ছে 52, 10.48 লিটার, 1107 টাকা একদম ডট। পৌঁছে গেছি হচ্ছে ইটাহার। এই বাঁদিকে চলে যাচ্ছে হচ্ছে বালুরঘাট, আর ডান দিকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে চূড়ামণি। এই হচ্ছে ইটাহার। 12:30টায় ঢুকে গেছিলাম হচ্ছে মালদা বাইপাসে, আর আফটার দ্যাট এই নিয়মে আস্তে আস্তে একটুখানি লেট হয়ে গেল। তো ডমিনার টায়ার মানে রিম যেটা বেন্ড হয়েছিল, আমার বাইকের ফ্রন্ট টায়ারের রিম যেটা বেন্ড হয়েছিল, হাওয়া কিন্তু এখন অবধি বেরোয়নি। তো যে কাজটা আমি করিয়েছি গতকালকে সেটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে। একদম দেখো টায়ারের যে মার্কস রয়েছে সেই মার্কসটা দেখলেই তোমরা বুঝতে পারবে, একদম নর্মাল যতটুকুনি রাস্তার দরকার, যেইটুকুনি পোর্শন টাচ হয় সেই টার্মেকেই টাচ হয়ে রয়েছে টায়ারের পোর্শনটা। আর মোটামুটি 7:30টায় হোটেল থেকে স্টার্ট করেছিলাম, তারপরে মানে ব্রেকফাস্ট ব্রেক ওই সমস্ত জিনিসপত্র নিয়ে মোটামুটি ওখানে 1 ঘন্টা প্লাস আরও 15 মিনিটের একটা ফুয়েল ব্রেক প্লাস হিসু ব্রেক নিয়ে মোটামুটি 5 ঘন্টায় মালদা ঢুকে গেছি। তো ঠিকই আছে। আর আমাকে এটা বাড়িতে নিয়ে গিয়ে বাড়িতে ফেরার পর আমার ডমিনারের হুইল ব্যালেন্সিংটা আমাকে করিয়ে নিতে হবে, ব্যাস এইটুকুনি কাজ পড়ে রইলো, আর বাকি তো সব ফ্যান্টাস্টিক যাচ্ছে। তবে এই 5 ঘন্টায় যেটা মানে আমি যে পেসে টানছিলাম, মানে ছেলেপুলেরা কিন্তু খুব ভালো মতো চালিয়েছে, মানে ওরা খুব সুন্দর রিদম মেনটেন করে করেছে, রাইডটা করেছে। আর শুভকে থ্যাংক ইউ, কারণ শুভ কালকে আমাকে রাত্রিবেলা ওয়ার্নিং দিয়ে দিয়েছিল যে রাজদীপদা যাই হয়ে যাক না কেন সকালবেলা সকালে বেরিয়ে না, ডেন্স ফগ থাকে না, কারণ রিসেন্টলি আমি ট্রিপটা করে এলাম। হ্যাঁ, ও অরুণাচল গেছিল, তো ওর এক্সপিরিয়েন্সটা রয়েছে। ডেন্স মানে ভীষণ ডেন্স পড়ে, মানে প্রচন্ড ফগ থাকে। একদিক থেকে ভালো হয়েছে, ওদের কারোরই ঘুমটা ভাঙেনি। হ্যাঁ, আর বডি রেস্ট হয়ে গেল না, বডিটা রেস্ট হয়ে গেছে, যার জন্য এত সুন্দর টানতে পারি। এইটাই হয়, ঠিক আছে, বডি রেস্ট, ঘুমটা ভালো হয়ে গেছে, মোটামুটি 7 ঘন্টার কাছাকাছি ঘুম হয়েছে। এই বিশেষ করে এই আমাদের রায়গঞ্জ টু রাস্তা, মানে ডালখোলা অবধি, হ্যাঁ, মানে এই ফগটা খুব ডেঞ্জারাস, ভীষণ ডেঞ্জারাস। তো যাই হোক, এখন এসছি হচ্ছে ওই যখন শুরুতে এসেছিলাম দাঁড়িয়েছিলাম ওইখানেই দাদার কাছে। দাদার হোটেলের অ্যাম্বিয়েন্সটা মারাত্মক। এই যে দাদা বসে আছে, ওয়েলকাম এগেইন। থ্যাংক ইউ। তোমার নাম বলে দাও। আমার নাম নির্ঝর। আর ফোন নাম্বার বলো। আচ্ছা, হোটেলের ফোন নাম্বার হচ্ছে 904653 30569। ওকে, যখন খুশি ফোন করবে, ফোন করে জ্বালিয়ে দেবে। হ্যাঁ, মানে একদম দেশলাই কাটি এরকম করে জ্বালিয়ে ধরিয়ে দেবে, বাকিটা দাদা বুঝে নেবে। ঠিক আছে, আমি এবার জ্যাকেট ফ্যাকেট খুলি, বহুত গরম লাগছে। পাহাড়ে ওঠার আগে মোমো, পাহাড় থেকে নেমে মোমো, তাই তো লাস্ট মোমো। কেমন টেস্ট, কেমন? একদম আগের দিনের মতনই। ও আমাকে বলছে, বলে আগের দিনের আমাকে যেখানে খাইয়েছিলে মোমোটা ওখানে একটু খাওয়াবে প্লিজ রাজদীপদা। হ্যাঁ ঠিক আছে, ওকে। আই প্লেট বলবি, খাবি? ঠিক আছে, ঘুম যেন না আসে, ঠিক আছে, ওটা বাঁচিয়ে। बाकी तो इधर है हमार भेज मोमो, ये है हमार भेज मोमो। আমি শুভকে এত করে বলছি খাও, ও সবার থেকে এক পিস করে নিয়ে আসে। ভালো খেতে, আমি হাফটাও নিয়ে নাও, ভালো খেতে, বেস্টও ভালো। শিফন রেস্টুরেন্ট আর হোটেল নিয়ম, এই হচ্ছে বিল্ডিং। আর আমাদের মালদাতে একটা কুইক পিট স্টপের জন্য এটা একদম আইডিয়াল। নট অনলি পিট স্টপ, যদি কেউ রেস্টুরেন্ট নিতে চায় তো সেটার জন্য খুব খুব উপকার হবে। আর শুভকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ ডু দ্য অনার এটার ও এটা খুলবো? হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি না, তোমার কথাটা সাউন্ডটা কেটে আসছে বলে। আচ্ছা, এটা তুমি এখনো খোলোনি? হ্যাঁ, খুলিনি, এবার দেখিয়ে দাও। আনবক্সিং হয়ে গেল। এটা এখনো পর্যন্ত খুলিনি। হ্যাঁ, শুভর হাত দিয়ে খুললাম। চলো, থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ বলো। সব ওকে তো, একদম টান বেরোবো কিন্তু এবার। বলো কেমন লাগছে ভিশনটা এটা? হ্যাঁ, ভীষণ ভালো, সত্যিই ভালো, মানে পুরো একদম গগলসের মতো, একদম পোলারাইজ গগলস। তুমি দেখতে হবে। হ্যাঁ, বেশ ভালো। ঘড়িতে এখন সময় হচ্ছে 2টো, তো বেশ ভালো একটা রেস্ট হয়ে গেছে সবারই। আমার তো হয়েছে, এদেরও হয়ে গেছে। আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা নয়।
এবারে এখান থেকে কলকাতার ডিস্টেন্স হচ্ছে 320-30 কিলোমিটারের কাছাকাছি। আচ্ছা শুভ, এদিক দিয়ে যাব না এদিক দিয়ে যাব? আমাকে তো ওই লেনে যেতে হবে, কোনটা কাছে পড়বে? এই কাট কোথায় আছে? কাট এখানে কাট নেই, সেই ওই সিগন্যাল। তাহলে এটা দিয়েই ঘুরে যাও। এটা দিয়ে ঘুরে যাব? একটু ঘুরতে হবে 1 কিলোমিটার। আচ্ছা ঠিক আছে, 1 কিলোমিটার, ওকে চলো এগোলাম। শুভ টাটা। আরে মাল গাড়ি কু ঝিকঝিক মাল গাড়ি। কালিয়াচকের জ্যামটা একটু বেশি খেয়েছি আর কি, যার জন্য একটুখানি আসতে লেট হয়ে গেল। 2:45 নাগাদ মোটামুটি ফারাক্কা ব্রিজে ঢুকেছি, আর এখন 10 মিনিট হয়ে গেল আমি এই ট্রাক বাসের পেছনে। সিঙ্গেল লেন না, আর ওই ব্রিজটা যদি খুলে যায় না ভীষণ উপকার হয়। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার চোখের সামনে সূর্য যেমনটা দেখতে পাচ্ছ, লেন্সে এসে হয়তো পড়ছে, বাট এই LS2 সান ভাইজারটা ইটস মানে ডুইং ইটস বেস্ট জব। এত ভালো কাজ করছে, হ্যাঁ কি বলবো। বিকেল 4:30 আর পৌঁছে গেছি হচ্ছে বহরমপুর মানে হচ্ছে এখন আমি হুগলি ক্রস করছি, হুগলি নদী। আর কলকাতা যাওয়ার পথে বহরমপুর এই ব্রিজ আসার আগে বহরমপুর বাইপাসের অবস্থা খুব খারাপ। ওই দিকের মানে শিলিগুড়ি যাওয়ার পথের রাস্তাটা যতটা ভালো, এই রাস্তাটা ততটাই খারাপ। খুব সাবধানে, যারা ফিরবে তারা খুব সাবধানে। দেখেছো রাস্তাটা খারাপ বলে পড়লো। লেগেছে তোর লেগেছে গাড়ি বাইক সাইড করো। এটা রাস্তা, এটা বহরমপুর বাইপাস? হ্যাঁ এটা বহরমপুর বাইপাস, এই তো রাস্তার অবস্থা। তুই বস, এখানে বস। তোর লেগেছে কোথাও? শিওর তুই? হ্যাঁ শিওর তো? এই গাড়ি সাইড কর, একটু জল খা। হেলমেটটা খোল, হেলমেট খুলে জল খা। হেলমেটটা খোল দেখি। নাম্বার প্লেটটা বিকেছে, দ্যাট ইজ ওকে। ওকে, এটা বহরমপুরের রাস্তা নাকি? চূড়ান্ত জঘন্য রাস্তা। আরো বেশি করে ভোট দাও, এই তো কন্ডিশন করে রেখেছে, তাই না? তিন গাড়ি এক জায়গায় যেত, এটা ফাঁকা ঢুকতে যাচ্ছে। ঠিক আছে ওকে। একটুখানি বসে নে, তাহলে আগে চ একটা জায়গায় দাঁড়াই। দাদা থ্যাংক ইউ। সামনে চায়ের দোকানে চ। রিতমের এখানে কোনো দোষই নেই, আমি নিজে জিনিসটা নোটিস করেছি। রিতমের এখানে কোনো দোষ নেই। আমি ক্যামেরাটা অন করেছি শুধুমাত্র রাস্তাটা খারাপ দেখানোর জন্য। আমি স্লো ডাউন হয়েছি, আর রিতমও স্লো ডাউন হয়েছে। আর ওই জায়গায় যে গাড্ডাটা ছিল, গাড্ডাটায় চাকাটা পড়ে গিয়ে আমার টেল মানে ওই নাম্বার প্লেট যেখানটায়, সেই জায়গাটায় এসে ধাক্কা মেরেছে। আমি তো কোনো রকমে সামলে নিয়েছি। রিতমের এখানে কোনো দোষই নেই। এই দেখো, ভালো করে না বুঝিয়ে দিও। হ্যাঁ 26 তো আসছেই, ঘরের কাছে, একদম ঘরের কাছে। খুব ভালো মতো করে বোঝাতে হবে, সত্যি বোঝানোর প্রয়োজন আছে, ব্যালেট বক্সে বোঝানোর প্রয়োজন আছে। এর থেকে আর নোংরা ভাষা না আমি আর মানে দিতে পারছি না, ভেতর থেকে মানে আমার মানে মুখ বেরোচ্ছে, কিন্তু আমি আর দিতে পারছি না। ভদ্রবাড়ির ছেলে তো। এই
দাঁড়িয়ে রয়েছে হচ্ছে পলাশির একদম 6 কিলোমিটার আগে। আর এখানে রিতম চাটা খেয়ে নিয়েছে, সমস্ত কিছু ওকে রয়েছে। গোটা ইস্ট সিকিম ঘুরে এসে ওই রকম পাহাড়, ওই রকম ইনক্লাইন ডিক্লাইন করে আসার পর শুকনো মাটিতে আচার খাওয়া কেমন লাগলো জনতা জানতে চায়। শুকনো মাটি ছিল না, জঘন্য রাস্তা ছিল। সামনে দুটো বাইক আর বাঁ দিক দিয়ে ট্রাকটা আমাদের ওভারটেক করছে। হ্যাঁ, ঠিক আছে, আমি ট্রাকটাকে ছেড়ে ডান দিকে আসতে গেছি দাদাদের পিছনে, অনিন্দ আর রাজীবদার পিছনে, আর পুরো বালি পড়েছিল সামনে। হ্যাঁ, গর্তটার ওইখানটায় সামনে চাকাটা স্কিড করে গেছে, চলে গেছে ওর ওপরে। হ্যাঁ, যার জন্য ও জায়গাটা হড়কেছে, সামনে চাকাটা হড়কেছে আর আমার পেছনে এসে মেরেছে, যার জন্য আমার হ্যান্ডেল ববল হয়েছে। তুই ঠিক আছিস? হ্যাঁ, কোনো সমস্যা নেই? সমস্যা নেই তো? আজকে রাইডিং গিয়ার ছিল বলে বেঁচে গেছিস? হ্যাঁ, তাই তো? যদি রাইডিং গিয়ার্স না থাকতো তাহলে কোথায় কোথায় চোট লাগতে পারতো সেটা বল। কুনুইয়ে, হুম, পিঠে, পিঠে, কাঁধে। কাঁধে। ফার্স্ট ইম্প্যাক্ট কাঁধ হয়েছিল। আচ্ছা, ফার্স্ট ইম্প্যাক্ট কাঁধে হয়েছিল। আর পায়ের ওপরে বাইক ছিল। পায়ের ওপরে বাইক ছিল। রাইডিং গিয়ার্সটা কিন্তু ম্যান্ডেট। তো কাকু কাকিমা আর বাকি যারা যারা দেখছো, ওর কোনো সত্যিই কোনো দোষ নেই। ও আমাকে আস্তে আস্তে ইন্টারকমে বলছিল যে মা বাবা রাজদীপ দা এটা করো না। বললাম না, দিস ইজ অ্যাওয়ারনেস। এটা আজকে ও পড়েছে, ওকে দেখা দেখি তো অন্য কেউ তো সাবধান হতে পারবে, তাই না? ঠিক আছে, ঠিক আছিস তো? বাকি কথা তো 26-এ ব্যালট বক্সে। ঘড়িতে এখন সময় হচ্ছে সন্ধে 7টা, আর আমরা ফুল কনসেন্ট্রেশন নিয়ে রাইড করতে করতে পৌঁছে গেছি হচ্ছে কৃষ্ণনগর। কলকাতার ডিস্টেন্স এখান থেকে প্রায় 110-105 কিলোমিটারের কাছাকাছি। 8.79 লিটার, 1001 টাকা। ঘড়িতে সময় হচ্ছে 10:15, আর 9টা নাগাদ উঠে গেছিলাম হচ্ছে কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে। এখানে 15 মিনিটের টি ব্রেক নিলাম। আর রিতম, অনিন্দ আছিস? ওকে, তাহলে আমাদের মিশন ইস্ট সিকিম সাকসেসফুল তো? ওকে রিতম, ওকে, মজা পেয়েছিস? আর আরেকটা জিনিস যেটা জিজ্ঞেস করা, সেটা হচ্ছে নাইট রাইডটা করে কেমন লাগলো, কীরকম এক্সপিরিয়েন্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেললেম ফলো করা যাকে বলে আর কি। তাহলে উই রাইড ইয়েস, চলো উঠে গেছি আমরা বেলগড়িয়া এক্সপ্রেস ওয়েতে। বাবা কি মারাত্মক জ্যাম ভাই, এই জায়গাটা কি মারাত্মক জ্যাম। আধা ঘন্টা লাগলো এই জায়গাটাকে ক্রস করতে। চল ভাই, টাটা, আমি বেরিয়ে গেলাম এদিক দিয়ে, সাবধানে যাস, পৌঁছে জানিয়ে দিস। চলো, ঘড়িতে এখন সময় হচ্ছে 10:22, আর আমি চলে এসেছি হচ্ছে জোড়া মন্দির। আজকের এই 15 ঘন্টার জার্নিটা, তার মধ্যে 5 ঘন্টা আমাদের কিন্তু প্রপার রেস্ট হয়েছে, এবং 10 ঘন্টা আমাদের হচ্ছে রাইডিং টাইম ছিল। আর কলকাতা শিলিগুড়ি বা শিলিগুড়ি টু কলকাতা অলওয়েজ রাইডটা চ্যালেঞ্জিং হয়। তো আশা করি এই চ্যালেঞ্জিং রাইডটা, মানে আমাদের মিশন ইস্ট সিকিম, এই পুরোটা তোমাদের খুব ভালো লেগেছে। ফাইনালি হোম সুইট হোম। কলকাতা টু ইস্ট সিকিম টু কলকাতা, মানে আমার বাড়ি, পার্টিকুলার আমার বাড়ি পর্যন্ত 1610 কিলোমিটার ডট হয়েছে, একদম ডট 1610 কিলোমিটার। তো এই টোটাল ওভারঅল সিরিজটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব যারা যারা এই আইটেনারিটা বা আমি যেরকমভাবে রুট প্ল্যানটা করেছিলাম, যে গ্যাংটক হয়ে উঠে এই রকম, অনেকে আবার রংপো হয়ে নেমে চলে আসে, তো আমি রংপো হয়ে না নেমে লাভা রিসপের রাস্তাটা হয়ে এইরকমভাবে যে নেমে এসছি, এই রকমভাবেও তোমরা কিন্তু রুটটা প্ল্যান করতে পারো। একবার করে দেখো, তাহলে দেখবে তোমাদের কাছে একটা নতুন রকমের একটা সার্কিট কমপ্লিট যেটাকে বলে, তো সেই সার্কিট কমপ্লিট কিন্তু তোমরাও করতে পারবে। তো যদি ভালো লাগে তাহলে এই পুরো সিরিজটাকে তোমরা শেয়ার করে দিতে পারো। আজকে আর বেশি লেট করছি না, মানে চোখের পাতা দুটো দেখে বুঝতে পারছো
যে ভারী কতটা হয়ে এসছে। উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ভ্লগে থেকো। কোন টেম্পারেচারে ছিলাম আর এখন কোন কলকাতাতে কোন টেম্পারেচারে আছি আলাদাই।